মানুষ কেন বানিয়েছো? আমি যখন আল্লাহর কাছে জানতে চাইলাম, আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, মানুষ কেন বানাইলাম জানতে চাও? বাড়িতে যাও, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১৩,০০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি মানুষ কেন বানিয়েছি। বলো সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের কাছে আছে নাকি নাই? যদিও কোরআন ঘরে আছে, প্যাকেটের ভিতরে কোরআন বন্দী হয়ে গেছে, ঠিক কিনা? ওই সকালবেলা আমার মায়ের কণ্ঠের কোরআন তেলাওয়াত নাই, ঠিক কিনা? মনে আছে আমার যখন ছোট্ট ছিলাম, ফজরের নামাজ পড়ে মা ডাকতেন, বাবা উঠো, মক্তবে যাওয়া লাগবে। ঘুম ভেঙে যেত, ভাঙতো না। কনকনে ঠান্ডা, ঘুম ভাঙতো, কাঁথার নিচের ওম ভাঙতো না। কান পেতে শুনতাম মায়ের কণ্ঠের, সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত। ও বন্ধু, গোটা বাড়িতে শুনতাম সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনা যায়। আজকে না গাইস না, আজকে নিমসার না, আজকে ব্রাহ্মণপাড়া বুড়িচং না, আজকে কুমিল্লা না, টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশের অজপাড়া গায়ে তুমি সকালবেলা ঘুরে ঘুরে দেখো আর কান পেতে শোনো, কোথাও ফজরের পরে আর কোরআন তেলাওয়াত শোনা যায় না, ঠিক কিনা? ঘরের কোনায় কোরআন তেলাওয়াত নাই, মসজিদের ভিতরে কোরআনের আলোচনা নাই। কোরআনের আলোচনা যখন করা হয়, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার খেপে যায়। আমার এক বন্ধু ইমামতি পেয়ে গেলেন মসজিদে, বড় আলেম। আমি জিজ্ঞেস করলাম, বন্ধু চাকরি গেল কেমনে? কয়, কোরআনের আলোচনা কইরা। কোরআনের আলোচনা করে চাকরি চলে গেল। আমি বললাম, ঘটনা কি খুইলা কও দেখি। কয়, যেই দিন মাহফিল ইমামতি পাইলাম, আলোচনা করলাম সুদের বিরুদ্ধে। প্রথম শুক্রবার এই সুদের বিরুদ্ধে আলোচনা করলাম। সভাপতি সুদ খায়। আলোচনার শেষে সভাপতি ডাকাইয়া নিয়ে আমারে কইতাছে, হুজুর আপনি কি চাকরি করবেন না করবেন না, এটা ক্লিয়ার কইয়া লাইলেই হয়। বলেন কি, 450 লোকের ভিতরে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হইলাম, আপনি বলেন যে চাকরি করব কি করব না, এটা একটা কথা কইলেন? কয় না, ওয়াজের নমুনায় কয় আর কি। সুদের বিরুদ্ধে হুজুর ওয়াজ ছাড়লাম। আমার বন্ধু বলে, বন্ধু সুদের ভিতরে বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম সভাপতির ভয়ে। এরপরের শুক্রবারে চিন্তা করলাম আজকে আলোচনা করি মদের বিরুদ্ধে। এখন মদের বিরুদ্ধে যখন আলোচনা করছি, এই নামাজ যখন শেষ হইল, আমার হুজরার ভিতরে সেক্রেটারি এসে ঢুইকা কয়, হুজুর আপনি পুরাটা ওয়াজ করছেন আমার উফরে। আমি বললাম যে বুঝলাম না, কি বললেন এটা? আমি আপনাকে নিয়ে ওয়াজ করবো কেন? কয় না, আপনার অবশ্যই নিশ্চয়ই কেউ কইছে আমি যে খাই। অবশ্যই কইছে, না কইলে আপনি এটা এভাবে টার্গেট করে বলতেন না। মদের বিরুদ্ধে ওয়াজ চাললাম সেক্রেটারির ভয়ে। সুদের বিরুদ্ধে ওয়াজ শেষ, মদের বিরুদ্ধে ওয়াজ শেষ। ক্যাশিয়ার সাহেব সরকারি চাকরি করে। পরের শুক্রবারে ওয়াজ করলাম ঘুষের বিরুদ্ধে। এবার ক্যাশিয়ার সাহেব ডাক দিয়া কয়, মুসল্লি রাত থেকেই বেতন নিয়ে। বুঝলাম না ঘটনা কি? কয়, ঘটনা তো একটাই। আপনি কে কইছে আপনারে করাবি যে ঘুষ খাই? আপনি ঘুষ খাবেন কোন দুঃখে? আপনি মসজিদের ক্যাশিয়ার। কয়, সব সময় কি খাই? মাঝে মাঝে। নাউজুবিল্লাহ বলবেন না। এখন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার তিনজনই খেপা গেছে। ইমাম সাহেবের চাকরি আছে না গেছে?